আমি আজকে একটা ভাপা কেক বানাচ্ছি, জল দিয়ে ভাপা কেক। তার জন্য আমি এখানে 500 গ্রাম একটা সুজির প্যাকেটে 500 গ্রাম সুজি নিয়েছি, এই যে বড় প্যাকেটের 500 গ্রামে। তার মধ্যে আমি 1 চিমটে নুন দিচ্ছি। আমাকে এই সুজিটা 1 প্যাকেটে 3 বাটি হয়েছে, এই যে এই সাইজের বাটির। তার মধ্যে আমি এক বাটি দুধ দিয়েছি। এরপরে যদি লাগে আমি জল দেব। এর মধ্যে 3 চামচ দুধ গুঁড়ো আছে, দুধ পাউডার। এখানে 1 কাপ আমি দই নিয়েছি, আর সেই বাটির 3 বাটি সুজি হয়েছে, 1 বাটি চিনি নিলাম। তার সাথে আমি 1 চামচ বাটার নিলাম। এটাকে এখন জল দিয়ে আস্তে আস্তে মিশাবো। মিশিয়ে তারপরে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপরে ওইটাকে আবার বানাবো। দেখুন আমার মিশ্রণটা এমনি হয়েছে। আমি ওই দুধ দেওয়ার পরে এই বাটির হাফ বাটি জল দিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট রাখবো। রাখার পরে তারপরে আমি এটাকে ঘনত্বটা কতটা হয়েছে সেই বুঝে আমি আবার জল দেব। দেখুন এই যে আমার এই ব্যাটারটা ভিজে গেছে। 10 মিনিট পরে আমি এটাকে ঢাকা খুললাম। আমার আর জল লাগেনি, 1 টেবিল চামচ জল দিয়েছি, আর বেশি জল লাগেনি। এই পর্যায়ে এসে আমি এখন 1 চামচ বেকিং পাউডার দিব। এখানে হাফ চামচ, ছোট চামচের 1 চামচ এটা, আর ছোট চামচের হাফ চামচ খাবার সোডা। এই যে চামচটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই ছোট চামচে নিয়েছি, বড় চামচে নেইনি। এই দেখুন 1 চামচ ভ্যানিলা নিলাম, ভ্যানিলা এসেন্স। যার যেরকম এসেন্স ভালো লাগবে দিবেন। আমি ওইখানে দই দিয়েছিলাম। কেউ যদি ইচ্ছা করেন ওই রকম কাপের 1 কাপ ভিনিগার দিয়ে দই ছাড়াও হয়। এই যে ওই চামচের ওই বাটিরই 1 বাটি ভিনিগার দিয়ে দিবেন দইয়ের বদলে, সেটাতেও ভালো হয়। আমার ঘরে এখন দইটা ছিল বলে আমি দিয়েছি, নাহলে আমি ভিনিগার দিয়েই করি। এই দেখুন খাবার সোডা বেকিং পাউডার দেওয়াতে এটা ফুলে উঠেছে। আমি এই দেখুন এই বাটিতে একটু বাটার মাখিয়ে রেখেছি, আমি এইটাতে ঢেলে দেব। এটাতে পুরোটা ধরবে না, আমি 2টো বাটি করেছি, 2টো বাটিতে ঢেলে 2টোতে করব ব্রেক। ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম হয়েছে। এই যে এটা পুরো ভর্তি দেবেন না, এটা ফুলে যাবে, ফুলে উপর দিকে উঠে যাবে। এটা চামচে করে দিলাম, একটু করে। দেখুন আমি এর মধ্যে একটু টুটি ফুটি দিচ্ছি, একটু কাজু কিশমিশ কুচানো দিচ্ছি, একটু কাজু কুচানো দিচ্ছি। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আবার উপর দিয়েও আবার দেব পরে। আর এটা চাল কুমড়ার মুরাব্বা, এটাও আমার নিজের বানানো। এটা নিজে বানিয়েছি। আর এই টুটি ফুটিগুলো আমার বানানো, এগুলো আমার গাছের পেঁপে দিয়ে বানিয়েছি। এখন আমি এটাকে কড়ার মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে ভাপানো বসাবো। এরকম কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। হয়ে গেলে কতক্ষণ লাগে ব্রেক করতে আমি দেখাবো। দেখুন কেকটা ফুলে উঠেছে, আর এই যে আমি এই পর্যায়ে দেখুন এটা আর একটু হবে, কোনো হয়নি।
দেখুন কেকটা হয়ে গেছে। আমি এটা প্রথমে 10 মিনিট পরে চেক করেছিলাম, তখন হয়নি। তারপরে আমার 20 মিনিট লেগেছে এটা ব্রেক হতে। এটা দেখুন এখন একটুও লাগবে না, দেখছেন পুরো ইয়ে হয়ে গেছে। এবার আমার এটা ঠান্ডা হলে তারপর আমি তুলে দেখাবো। দেখুন আমার ওই 500 গ্রাম সুজিতে এই 3টে কেক হয়েছে, 1টা 2টো 3টে। একটা প্লেন রেখেছি আর 2টোতে উপর দিয়ে দিয়েছি। এরপরে আরও গার্নিশিং করব। এটাকে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটাকে থালার মধ্যে দিয়ে উল্টালেই দেখেন পুরো উঠে গেছে সুন্দরভাবে। এটা খুলে গেছে, সবগুলোই খুলে যাবে। এইটাও দেখাচ্ছি, এটাও খুলে গেছে, এইটাও খুলে গেছে, সবই খুলে গেছে। এই দেখুন এখন এগুলোকে আমি একটু গার্নিশিং করব। তার জন্য আমি নিয়েছি এই যে চকলেট কেক, 5 স্টারের চকলেট কেক নিয়েছি। এটাকে গালিয়ে আমি ওর উপর দিয়ে লাগাবো। 5 স্টার চকলেট, 1 চামচ বাটার দিয়ে এটাকে গলাচ্ছি, দিয়ে ওই কেকের উপরে প্রলেপ দেব। এই দেখুন চকলেটটাকে গালিয়ে নিচ্ছি, একটু বাটার দিয়ে দেখিয়েছিলাম। এবার এটাকে এমনি করে করে পুরো কেকের গায়ে দিব। কেকের দেখুন আমার কেকটা সাজানো হয়ে গেছে। আমাদের সব ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। আর এই দেখুন ক্রিমটাও নিজে ঘরোয়া বানিয়েছি। এটাও দেখুন এই কাগজের চিকচিকির মধ্যে এটাতে বানানো হয়েছে। এটাকে করা হচ্ছে, ক্রিমটা লাগানো হচ্ছে। কেকটা ডেকোরেশন হচ্ছে, চারিদিকে গোল করে দেওয়া হচ্ছে, তারপরে মাঝখানে সাজানো। দেখুন কেকগুলো কমপ্লিট করে দিচ্ছি। 3টে কেক বানিয়েছি, ভাপা কেক, জলে ভাপা। এই দেখুন লুকগুলো দেখুন, এগুলো ডেকোরেশন করা হয়েছে। আচ্ছা ক্রিমটাও আমরা ঘরেই বানিয়েছি, ঘরে বানিয়ে এর উপরে ডেকোরেটেড করেছি ঘরোয়া জিনিস দিয়ে সব। কেমন হয়েছে? এটা কিন্তু সফটও কিন্তু প্রচুর হয়েছে। আমি কাটতে পারলাম না, সবে সাজিয়েছি তো এই জন্য কেটে দেখাতে পারলাম না। কালকে এটা আমি কাটবো, কেটে খাবো সবাই আমরা।